আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আজ আমি দেখাচ্ছি এমন একটি চপ রেসিপি, ভেতরে চিজ আর বাহিরে আলু, এক কামড়ে মচমচ আর ডাবল মজা বেড়ে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চিজটা কীভাবে গলে গেছে, দেখতে কেমন লাগছে আপনারাই বলেন, আমি কিছু বলবো না। খুলে গিয়েছিল, এটাই আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। সুন্দর হয়েছে। এমন লোভনীয় খাবার কার না খেতে ইচ্ছে করে বলেন তো? ছোট বড় সবাই এই লোভনীয় খাবারটা পছন্দ করবে। এই খাবারটা আমার মনে হয় না কারো যে অপছন্দনীয় খাবার হবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। 5টি আলু ছিলে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিব। আলুগুলো এখন সিদ্ধ করতে দিব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আলুগুলো ভালো করে ধুয়ে এনেছি। কাটার পরে ভালো করে একটু ধুয়ে নেবেন। আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। ক্রিসপি ইয়ামি আলুর চপটার জন্য আমার লাগছে কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি এবং কর্নফ্লাওয়ার, আরও লাগছে ডিম, তারপর লাগছে চিজ। একটি ডিম নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ, হালকা কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বসে কুট করলে চপ হবে একদম ক্রিসপি। কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আমি 1 চামচ পরিমাণ নিয়েছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য হালকা পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি, করে মিশিয়ে নিব। ওটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, এজন্য এর ফাঁকে যা যা লাগবে আমি সবগুলো করে নিচ্ছি। এখন আমি নিয়ে আসছি চিজ। এই চিজটাকে অর্ধেক করে নিব। ছোট বড় সবাইকে পাগল করা রেসিপি। ওটা ছোট করে নিব। সবগুলো চিজ আমার কাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিব। আলুটা ছেঁকে নিয়ে আসছি। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। তবে গরম গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে আলুটা একটু ড্রাই হয়ে যাবে। নামানোর পরে যে সফট থাকে আলুটা, ওই সফটটা পরে আর থাকে। আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা, অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ। সবগুলো ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। একপাশে চিজের বাটিটা নিয়ে নিয়েছি। এটাকে এভাবে গোল শেপ দিতে হবে। এখন মাঝে এরকম করে ফাঁকা করে দিতে হবে। একটি চিজের পিস আমি আলুর এই ভর্তার মধ্যখানে দিয়ে দিয়েছি। চিজটা দিয়ে এভাবে আমাকে গোল শেপ করে বোলের মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বোলের আকৃতি করে নিচ্ছি, যাতে সব দিক দিয়ে সমান হয়। ঠিক এরকম হবে। আলুর ভর্তাটা দিয়ে কুটিংটা ঢাকা কম হয়, তাহলে সেক্ষেত্রে ভাজার সময় চিজটা বের হয়ে যেতে পারে। ভালো করে বোলটার ভিতরে চিজটা দিয়ে দিতে হবে। সবগুলো বোল আমি করে নিয়েছি। কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি, আমার বাসায়ও আছে আর এটা আমি কিনে এনেছি। আমি বাসায় করে রেখেছিলাম, ওটা আমার হোয়াইট কালার। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, ডিম এবং মিল্কের, এটার মধ্যে আমি আলুর বোলগুলা দিয়ে দিব। আর এভাবে হালকা কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বসে কুট করলে চপ হবে একদম ক্রিসপি আর স্বাদও অনেক বেড়ে যাবে। ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম কুট করার জন্য। এভাবে গড়িয়ে গড়িয়ে করে নিতে হবে। এটা চেপে চেপে করে নিতে হবে। কুট করা হয়ে গেছে, কোনো কুটিং করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে নিয়ে যাব। এখন একটি একটি বল আমি দিয়ে দিব ভাজার জন্য। এখানে ছোট্ট একটি টিপস, তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে বাহিরে পুড়ে যাবে এবং ভিতরে চিজটা গলতে চাইবে না, তাতে কিন্তু ভালো লাগবে না। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। নামিয়ে নিচ্ছি। এই খাবারটা আমার মনে হয় না কারো যে অপছন্দনীয় খাবার হবে। আর এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দারুণ হয়েছে। এই ভরপুর চিজের আলুর চপটা যার যার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।